ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দাও, আমি গরিব মানুষ বাবা, আমি গাড়ি করতে দিলাম, আমার তো গাড়ি দেওয়ার মতো সমর্থ নাই। ওখানে এই যে আমার এই কাকার লগে কইলাম, কাকা কইতেছে না গাড়ি দেওয়ার কথা নাই, গাড়ি দিতাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিয়েতে যৌতুক চাওয়ায় বরের পিতাকে রশি দিয়ে বেঁধে রেখেছে কনের পরিবার। এই ঘটনা কতটুকু সত্য দর্শক এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিয়েতে যৌতুক চাওয়ায় বরের পিতাকে রশি দিয়ে বেঁধে রেখেছে কনের পরিবার, এমন শিরোনামে লেখা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওটি দৈনিক ইত্তেফাক তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে। ভিডিওটি কোন এলাকার এই ব্যাপারে সত্যতা নিশ্চিত করা যায়নি, তবে একজনে বলছে ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে, অতিরিক্ত কাবিন লিখবে না বলেই এভাবে হেনস্থ করা হয়েছে। ভিডিওটি নিয়ে অনেকে মন্তব্য করেছে, যৌতুক দাবি করার সমর্থন করি না, তবে ওই বিয়েতে মেয়ে পক্ষ দেনমোহর কত দাবি করেছে তাও জানা দরকার। যৌতুক চাওয়াটা বড় অপরাধ, তবে এভাবে বেঁধে রাখাও অপরাধ, অতএব দুটোর বিচার হওয়া বাঞ্ছনীয়। একজনে মন্তব্য করেছে, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, এটা বেয়াদবি, যারা এটা করেছে তাদেরকে নিশ্চয়ই শাস্তির আওতায় আনা উচিত। এই ধরনের বেয়াদবি মেনে নেওয়া যায় না। নুরতাজ মাসুকুর রবি নামে একজনে ফেসবুকে লিখেছে, যখন দেনমোহর 10 লাখ 15 লাখ ছাড়া বিয়ে হয় না, তখন তো মেয়ের বাবাকে বেঁধে রাখা উচিত। একটা ছেলের ইনকাম যত তার ওপর দেনমোহর নির্ধারণ করা উচিত। বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, কম টাকা ধরা মানে মেয়ের মূল্য কম। এখন জানা উচিত কাবিন কত। কাবিন যদি বেশি হয় তাহলে মেয়ের বাবাকেও দড়ি দিয়ে বেঁধে জুতার মালা পরানো উচিত। জহিরুল ইসলাম লিখেছে, যৌতুক চাওয়ার কারণে ছেলের বাবাকে রশি দিয়ে বেঁধে রেখেছে কনের পরিবার। কিন্তু একটি কথা হলো, কনের পরিবারকে আরো সচেতন হতে হবে কাবিনের টাকা নিয়ে। তারা 5 থেকে 10 লাখ টাকা কাবিন করে, যা একটি ছেলের জন্য বাসর ঘরে দেওয়া সম্ভব না। এটা দেনমোহর না, বরং এটাও ঘুরিয়ে পেঁচিয়ে ছেলে পক্ষ থেকে যৌতুক দাবি। এটাও হারাম ও অনুচিত। যৌতুক ছাড়া ছেলে অনেক পাওয়া যায়, কিন্তু কাবিন 2 অথবা 5 অথবা 10 লাখ ছাড়া হয় না। খোরশেদ আলম লিখেছে, যৌতুক লোভী বর ও তার বাবাকে এভাবে বেঁধে রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে সমাজে যৌতুক বিরোধী আন্দোলনে সামিল হওয়া জরুরি। যৌতুক প্রথা সমাজ থেকে বিতাড়িত করা উচিত, কারণ যৌতুক একটি সামাজিক ব্যাধি।